সম্প্রতি জয়পুরহাটে তৌহিদি জনতার বাধার মুখে নারীদের জন্য আয়োজিত ফুটবল ম্যাচ ভণ্ডুল হয়ে যাওয়ার ঘটনায় সরকার হচ্ছে গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়ে একটি বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে আজকে, অর্থাৎ 30 জানুয়ারি 2025 তারিখে। আমার একটু জানার বিষয় যে সরকার যদি নিন্দা জানায়, সরকার যদি উদ্বেগ জানায়, তাহলে অ্যাকশন কে নিবে? আমার নানি? নিন্দা আমরা সাধারণ নাগরিকেরা জানাতে পারি, নিন্দা বেসরকারি সংস্থাগুলো জানাতে পারে। সরকারি সংস্থার কাজ হচ্ছে অ্যাকশন নেয়া। বাংলাদেশে 5 আগস্টের পর থেকে যে মবক্রেসি শুরু হয়েছে, মব ভায়োলেন্স শুরু হয়েছে, সরকার এখন পর্যন্ত এই মবের জন্য কতগুলো মানুষকে গ্রেফতার করেছে, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য, এই সম্পর্কিত কোনো কথা বলছে না। তারা গভীর উদ্বেগ জানাচ্ছে, গভীর নিন্দা জানাচ্ছে। এই সুশীল সরকার লইয়া আমরা কি করিব? তারা কোথায় অ্যাকশন নিতে পারছে আমরা বুঝতে পারছি না। শুধু বলে যাচ্ছে এক কথা বারবার যে হাসিনার বিচার করবে, হাসিনার বিচার করবে। সেই বিচারিক প্রক্রিয়াও কিন্তু কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না যে কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে, চুক্তি মেনে প্রপার ওয়েতে সেটা ফেরত চাওয়া হয়নি, যার কারণে ভারত সরকার এখানে কোনো প্রসেস মানে কোনো রেসপন্সও করছে না। সরকার কোথায় অ্যাকশন নিয়েছে? অ্যাকশন নিয়েছে হচ্ছে যে চিন্ময় দাস মহাপ্রভুর গ্রেপ্তার, উনি জাতীয় পতাকা অবমাননা করেনি, উনি রাষ্ট্রীয় জাতীয় পতাকার অবমাননা করেছে, এই জন্য উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু 80টির বেশি মাজারে যে হামলা হলো, প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই উগ্র ইসলামিক দলগুলোর বিভিন্ন ধরনের কার্যক্রমের কারণে অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি শোরুম উদ্বোধনের ঘটনাগুলো বলেন, কিংবা বিভিন্ন ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া বলেন, বেড়া ভাঙচুর, দোকান ভাঙচুর, কোন ধরনের কাজ করা হচ্ছে না। ইভেন তো ঢাকায় দেওয়ানবাগের দরবার শরীফ, আমি দেওয়ানবাগ সাপোর্ট করি না, ওইটা আমার ব্যক্তিগত জায়গা। একজন মুসলিম হিসাবে ওইটা আমি কখনোই সাপোর্ট করতে পারি না, ওই ধরনের কনসেপ্ট আমার সাথে যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো সবাই সবার মত মতো চলতে পারবে, প্রকাশ করতে পারবে, তাই না? এখন সরকার এগুলোর বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে সরকার যে নিন্দা জানাচ্ছে, আমি একটু বোঝার চেষ্টা করছি আসলে সরকার কার কাছে নিন্দা জানাচ্ছে, কে এখানে উদ্যোগ গ্রহণ করবে? তাহলে অথরিটি কে? আমাদের সরকারও নিন্দা জানাচ্ছে, আমরাও নিন্দা জানাচ্ছি, আমরাও উদ্বিগ্ন, সরকারও উদ্বিগ্ন। অ্যাকশন কারা নিচ্ছে? বাংলাদেশ কে চালাচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই প্রশ্নের উত্তর দিবেন?